হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত। আই হোপ আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশ বর্ডার গার্ডের 103তম ব্যাচের নিয়োগ বিজ্ঞপ্তিটি কবে প্রকাশ হবে তাই নিয়ে আজকের বিস্তারিত ভিডিও তুলে ধরার চেষ্টা করব। ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। অনেকেই আমার কমেন্ট বক্সে কমেন্ট করছে যে বাংলাদেশ বর্ডার গার্ডের 103তম ব্যাচের নিয়োগ বিজ্ঞপ্তিটি কবে প্রকাশ হবে তাদের কমেন্টের ভিত্তিতেই আজকের এই ভিডিওটি তৈরি করা। সর্বপ্রথমে একটি কথা বলতে চাই যে সচরাচর সবসময়ই আপডেট দেওয়া সম্ভব হয় না একটু একটু কারণে। এজন্য আমি একটি গ্রুপ খুলেছি। এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে যে মাল্টিমিডিয়া একটি গ্রুপ, ফেসবুক গ্রুপ। এই গ্রুপে আপনারা সমস্ত সেনাবাহিনীর মাঠ কখন শুরু হচ্ছে, কোন জেলার মাঠ শেষ হচ্ছে, এখানে সম্পূর্ণ বিস্তারিত আপডেট দেওয়া হবে, অন্য অন্য বিষয়ে আপডেট দেওয়া হবে। আপনারাও যদি ইচ্ছা করেন আপনারা পোস্ট দিয়ে আপনারা অন্যান্য বন্ধুবান্ধবের দেখিয়ে দিতে পারবেন যে কোন জেলার মাঠ শুরু হয়েছে, আপনাদের জেলার মাঠ শুরু হয়েছে কিনা। আপনিও পোস্ট দিয়ে সেটি অন্যদের জানিয়ে দেওয়ার সুযোগ করে দিতে পারবেন। আপনি যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমার গ্রুপে জয়েন হতে পারেন। এবার আসা যাক মূল টপিকে, যে এই নিয়োগপত্রে আবেদন করতে হলে আপনাদের কি কি যোগ্যতা লাগে। সর্বপ্রথমে আমরা দেখব যে শিক্ষাগত যোগ্যতা এবং বেতন স্কেল, বয়স। সর্বপ্রথমে আমরা দেখব শিক্ষাগত যোগ্যতা। এসএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 3 এবং এইচএসসি সমমানী পরীক্ষায় কমপক্ষে জিপিএ 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে, মহিলা পুরুষ দুইটাই। এবার আমরা দেখব যে বেতন স্কেল। জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 9,000 থেকে 21,800 টাকা পর্যন্ত। এবার আমরা দেখব যে বয়স হলো 18 থেকে 23 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হলো শারীরিক যোগ্যতা যাচাই। ডিফেন্সের চাকরিতে আবেদন করতে হলে আপনাদের সব থেকে যে জিনিসটা ফোকাস দিতে হয় সেটি হলো শারীরিক যোগ্যতা যাচাই। সেই শারীরিক যোগ্যতা যাচাই নিয়েই বলে দেওয়ার চেষ্টা করব যে এই বিজেপিতে আবেদন করতে হলে আপনাদের কি কি শারীরিক যোগ্যতা যাচাই লাগে। সর্বপ্রথমেই উচ্চতা। পুরুষ প্রার্থীদের 1.676 মিটার, কমপক্ষে 5 ফুট 6 ইঞ্চি। সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে 1.625 মিটার, কমপক্ষে 5 ফুট 4 ইঞ্চি উচ্চতা থাকতে হবে। মহিলা প্রার্থীদের শারীরিক যোগ্যতা যাচাইতে উচ্চতা 1.574 মিটার, কমপক্ষে 5 ফুট 2 ইঞ্চি থাকতে হবে। ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে 1.524 মিটার, কমপক্ষে 5 ফুট থাকতে হবে। এবার আমরা দেখব যে ওজন। পুরুষ প্রার্থীদের ওজন 49 কেজি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য 47 কেজি। মহিলা প্রার্থীদের সাধারণ প্রার্থীদের জন্য 47 কেজি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে 43 কেজি। আপনার দৃষ্টিশক্তি অবশ্যই 6/6 থাকতে হবে। বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত থাকতে হবে। তালাকপ্রাপ্ত হলে আপনি আবেদন করতে পারবেন না। জেলা কোটা। সকল জেলাসমূহ হতে সিপাহী জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থী ভর্তি করা হবে। আরও অনেক শর্তাবলী আছে। আপনারা নিয়োগ দেওয়ার সাথে সাথে আমি ভিডিও আপলোড দেবো এবং আমার ফেসবুকে গ্রুপে আমি নিয়োগপত্রটি আপলোড দেবো। ওখান থেকে আপনারা সমস্ত তথ্যবলীগুলো পড়ে নেবেন একবার। আর আবেদন করার সময় আপনি সম্পূর্ণ ফোকাস রাখবেন যে আপনার আবেদনে কোনো কিছু ভুল তথ্য যাচ্ছে কিনা। আপনি যদি ভুল তথ্য দিয়ে থাকেন তাহলে আপনার এসএমএস আসবে না এবং পরবর্তীতে আপনার সমস্যা হতে পারে। এবার আমরা জানবো যে এই বাংলাদেশ বর্ডার গার্ডের 203তম ব্যাচের নিয়োগ বিজ্ঞপ্তিটি কবে প্রকাশ হতে পারে। আপনারা জানেনই যে বাংলাদেশ বর্ডার গার্ডের বছরে 2টি করে নিয়োগ দিয়ে থাকে, বছরের শুরুতে এবং লাস্টে দিকে আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়ে থাকে। বছরের শুরুতে আপনাদের 102তম ব্যাচের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে। আপনারা অনেকেই আবেদন করেছেন। অনেকেরই 102তম ব্যাচের মাঠ কার্যক্রম শেষ হয়ে গিয়েছে, অনেকেরই এখনও মাঠ কার্যক্রম চলছে। অতি দ্রুতই আপনাদের এই মাঠ কার্যক্রমটি অনুষ্ঠিত হয়ে যাবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হবে নভেম্বরের লাস্ট সপ্তাহে কিংবা ডিসেম্বরের দিকে আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হবে 103তম ব্যাচের। আশা করি বুঝতে পারছেন। আমার ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকার হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এ পর্যন্তই সমর্থ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে।